দাহ করা হয়েছে। এই জায়গাটায় দাহ করা হয়েছে, জ্বালা করে দেওয়া হয়েছে। উনি মারা গিয়েছিলেন যেদিন হচ্ছে গঙ্গা পুজো মানে মকর সংক্রান্তি, সেই দিন মারা গিয়েছিলেন। বন্ধুরা, আমি এখন আছি পৃথিবীর একমাত্র কালী মন্দির যেখানে মা কালীর বুকের উপর পা তুলে পুজো হতো। এই মন্দিরে যিনি পূজারী কালীশঙ্কর বাবু, উনি মারা গেছেন 2 বছর হয়ে গেল। বন্ধুরা, আমি এখন আছি পৃথিবীর একমাত্র কালী মন্দির যেখানে মা কালীর বুকের উপর পা তুলে পুজো হতো। এটা হচ্ছে রতনপুর, আরামবাগ রতনপুরের কাছে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। এই মন্দিরে যিনি পূজারী কালীশঙ্কর বাবু, উনি মারা গেছেন 2 বছর হয়ে গেল। উনি যখন বেঁচে ছিলেন তখন আমাদের বাড়ি গিয়েছিলেন। আমাদের বড়তার মা বিশালক্ষী সে মায়ের দর্শন করেছিলেন, তারপরে এসে পৌষ সংক্রান্তির দিনে উনি দেহত্যাগ করেছিলেন। আর ওনার প্রতিষ্ঠিত সেই মন্দির এখন আপনারা দেখছেন, যেখানে কালীশঙ্কর বাবুকে দাহ করা হয়েছিল ওই হচ্ছে সেই শ্মশান, আর এটা হচ্ছে তার মন্দির। মন্দিরটা নতুন করে দেওয়া হয়েছে, কারণ আমি যখন এসেছিলাম 1 বছর আগে তখন হয়নি, মনে হচ্ছে নতুনই করে দেওয়া হয়েছে এটা। এই মন্দিরে আজও আসলে কালীশঙ্কর বাবুর কথা খুব মনে পড়ে। এবং উনি যদি বেঁচে থাকতেন, সামনে হয়তো কালী পুজো গেল, আমার হয়তো আসা হয়নি, কিন্তু উনি থাকলে কালী পুজোয় আমাকে ডাকতেন এবং আসতে বলতেন। উনি থাকলে আমি অবশ্যই আসি, কারণ ভিডিও প্রায় আগের থেকে অনেকটাই কমে গেছে তোমরা জানো। তাও যেই মন্দিরগুলোকে আমি ভালোবাসি, যেগুলো খুব পরিচিত মানুষের সঙ্গে, দাহ করা হয়েছে। এই জায়গাটায় দাহ করা হয়েছে, জ্বালা করে দেওয়া হয়েছে। যে বলে মানে উনি মারা গিয়েছিলেন, উনি মারা গিয়েছিলেন যেদিন হচ্ছে গঙ্গা পুজো মানে মকর সংক্রান্তি, সেই দিন মারা গিয়েছিলেন। গঙ্গাপুত্র ভীষ্ম ওই দিন মারা গিয়েছিলেন, পিতামহ ভীষ্ম মহাভারতে। খুব ভালো দিন ছিল ওই দিনটা। আচ্ছা, ওই দিন কি কিছু পালন করা হয় এখানে? ওই দিন এই তো 1 বছর আমরা পরে বাৎসরিক করেছি, এবার পালন করা হবে। বাৎসরিক করা হয়েছে, এবার পালন করা হবে। চেষ্টা করব আমরা আমার যাতে পালন করতে পারি। যারা নতুন দেখছো বা নতুন শুনছো আমার মুখে যে মায়ের বুকে পা দিয়ে পুজো, শুনতে হয়তো তোমাদেরকে একটু কেমনই লাগছে, কিন্তু বন্ধুরা, এই ব্যাপারটা তোমাদেরকে আগে বুঝতে হবে যে কালী মন্দিরে এইভাবে পা দিয়ে পুজোটা কেন। ঠিক আছে? তাহলে বুঝতে হলে আমার ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তোমরা যাও আগের ভিডিওগুলো চেক করো, এই মন্দির সম্পর্কে সমস্ত কিছু বলা আছে। এই মন্দিরের ইতিহাস, কিভাবে কি থেকে শুরু হয়েছিল, মা কালীর পুজো, সমস্ত কিছু বলা আছে। সমস্ত কিছু, কারণ উনি বেঁচে থাকা অবস্থায় আমি এখানে বহুবার এসেছি, এসে ওনার পুজোকে লাইভ দেখে গেছি, ভিডিও করে গেছি, সমস্ত কিছু। তাই ঠিক আছে, তাই আমি অনুরোধ করব যারা জানেন না, যারা নতুন ভিডিও দেখছেন, যে আমি বলছি হয়তো মা কালীর বুকের উপর পা তুলে পুজো, এটা আবার হয় নাকি অনেকে আপনারা মনে করবেন। হ্যাঁ, এটা হয়। আর কোথা থেকে এই পুজো আরম্ভ হয়েছিল সেটা আপনাদেরকে আগে জানতে হবে। রতনপুর কালী মন্দির, আরামবাগ থানার নিকট এই মন্দিরটি অবস্থিত। আপনারা যারা আসতে চাইছেন মন্দিরে, দেখুন মন্দিরের ঠিকানা, নাম্বার সবকিছু এখানে লেখা আছে বড় বড় করে। যিনি পূজা করতেন কালীশঙ্কর বাবু, ওনার সঙ্গে আমার অনেক দিনের আলাপ। উনি বেঁচে থাকলে হয়তো আমার সঙ্গে যোগাযোগটা প্রায় ফোনেতে রাখতেন। দেখুন মন্দির চত্বরে কালীশঙ্কর বাবুর ছবি পোস্টারে ঘেরা। দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে। আপনারা হয়তো এই পুজোটা অনেকে হয়তো দেখেননি, বা যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তো অনেকে দেখেছেন। এই মায়ের বুকে পুজো আমি অনেকবার এসেছি, আর ওনাকে তো আমি নিজের চোখে দেখেছি, আর উনি আমাদের বাড়িতেও গিয়েছিলেন। আমার যারা ভিডিও দেখো তারা জেনে থাকবে বা জানবে। তবেই সমালোচনা করবেন। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই মন্দিরের সম্পর্কে তোমরা জানো, যারা জানো আগে থেকে তারা তো মন্দিরের ইতিহাস জানো, কিন্তু যারা জানে না তাদেরকে আরো জানার সুযোগ করে দাও। আর এই মায়ের এসে দর্শন করে যাও পারলে একবার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আশা করছি এবার থেকে কন্টিনিউ ব্লগটা চ্যানেলে আনার।
দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। Yeah.